7 বছর সংসার করার পরে আমার বাবা আমার মাকে তালাক দিয়ে দিয়েছিলেন। আমার মা সেদিন আমার বাবাকে শুধু একটা কথাই বলেছিল, তুমি যে আমাকে কতটা কষ্ট দিয়েছো তা হয়তো তুমি নিজেও জানো না। দোয়া করি আল্লাহ তোমাকে এই কষ্টটা বোঝার তৌফিক দান করুক। বাবার প্রতি মায়ের অভিশাপের ফল কিনা জানি না, আমার বিয়ের ঠিক 7 বছরের মাথায় আমি বিধবা হয়ে গেলাম। অন্যান্য 8-10টা পরিবার যেভাবে জীবনযাপন করে আমাদের জীবনটাও ঠিক সেরকমই ছিল। আমার বাবা তখন প্রবাসে, আমি, আমার বোন আর মা থাকতাম নানার বাড়িতে। দাদার বাড়িতে থাকার কোনো উপায়ই ছিল না, কারণ চাচা চাচি মাকে একদমই পছন্দ করতেন না। তারা সবসময় চেয়েছিল বাবার জন্য চাচির ছোট বোনকে আনতে, যেটা হয়নি। তারা বাবার অগোচরে এই সম্পর্কটা নষ্ট করার জন্য অনেক কুবুদ্ধি আঁটতে থাকলেন। আমার মা আমার থেকে বয়সে মাত্র 16 বছরের বড় ছিলেন, আর বয়সের হিসাবে তখন ওনার বোধ শক্তি এতটাও ছিল না। মানুষ হিসেবে আমার মা ভীষণ সহজ সরল ছিলেন। তিনি ঝামেলা এড়িয়ে চলতে পছন্দ করতেন। কোনো কিছু হলেই যে বাবাকে বলবেন সেই সুযোগটা ছিল না। তারপর একদিন বাবা দেশে আসলেন। বলে রাখা ভালো, আমার নানার বাড়ির সাথে আমার বাবার আগে থেকেই মনোমালিন্য চলছিল। আমার বাবা কখনোই নানার বাড়িতে আসতেন না। প্রতিবার আমার চাচাতো ভাইকে দিয়ে আমাদের সবাইকে পাঠাতেন, আবার ওনাকে দিয়েই নিয়ে যেতেন। এবারও আমার চাচাতো ভাইকে পাঠালেন আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। উনি এসে বললেন, চাচা শুধু বলেছে মেয়েদেরকে নিয়ে যেতে, আপনাকে নাকি পরে নিবে। আর মাও তখন লজ্জায় কিছু বলতে পারেননি, বোকার মতো আমাদেরকে ওনার সাথে পাঠিয়ে দিলেন। আর ওইদিকে ভাই গিয়ে জানালেন চাচি নাকি এখানে আসতে পারবেন না। আমাদের দুই বোনকে যেন আবার দিনে দিনে ফেরত পাঠানো হয়। আর তারপর সেই একই নাটক চলতে থাকে কয়েকদিন। প্রতিবার বাবা বলতেন মাকে সহ নিয়ে যেতে, আর চাচাতো ভাই বরাবরই মিথ্যা কথা বলতেন। এভাবেই কেটে গেল একটা মাস। একদিন আমার মায়ের খালা ওনাকে বললেন, বুঝলাম না তুই যাস না কেন ওদের সাথে, ওদেরকে এভাবে একা একা পাঠিয়ে দেওয়ার মানে কি? মা বলে উঠলেন, কিভাবে যাব, আমার কথা তো বলে না, শুধু ওদেরকে নিতে চায়। এরপর আমার মায়ের খালা বলে উঠলেন, হায় রে বেয়াক্কেল মেয়ে, ওরা বলবে আর তুই শুনবি? এভাবে বাচ্চাদেরকে কেউ একা একা পাঠিয়ে দেয়? ওরা তোকে নিক আর না নিক তুই জোর করে যাবি, আর তুই যদি যেতে না পারিস তাহলে বাচ্চাদেরকেও যেতে দিবি না। আর গিয়ে দেখ তোর জামাই কেন এরকম করে। পরের বার যখন ভাই আসে তখন মাও যাওয়ার জন্য রেডি হন, কিন্তু ভাই নিয়ে না যাওয়ার জন্য হাঁসফাঁস করতে লাগলেন। তবুও মা গেলেন। দরজা দিয়ে ঢোকার আগেই বাবা বলে উঠলেন, তুমি এই ঘরে আর প্রবেশ করতে পারবে না, তোমাকে আমি তালাক দিয়েছি। বাবার মুখ থেকে আচমকা এই কথাটা শুনে মা কেমন যেন স্তব্ধ হয়ে গেলেন। কি হচ্ছে কিছু বুঝে ওঠার আগেই মায়ের কোল থেকে আমার ছোট বোনকে কেড়ে নেওয়া হলো, আর বাবা আমার হাতটাও চেপে ধরলেন। মা আর কথা বলার সুযোগটুকুও পেলেন না। ওনার ভুলটা আসলে কি ছিল, যে ভুল বুঝাবুঝি হয়েছিল সেটা ভাঙারও সুযোগ পেলেন না। মা সেদিন আমাদের দুই বোনের জন্য চিৎকার করে কেঁদেছিল, তবুও মায়ের কাছে আমাদেরকে দেওয়া হয়নি। মায়ের হাতে তখন কোনো টাকা পয়সা ছিল না, তাই মা জোরদারও ছিল না। বুকের মধ্যে পাথর চাপা দিয়ে ভাগ্যকে মেনে নিলেন। চাচা চাচি সেদিন খুবই খুশি ছিল, কারণ এতদিনে তাদের মনের ইচ্ছা পূরণ হয়েছে। মা আমাদেরকে শেষবারের মতো একবার ছুঁয়েও দেখতে পারলেন না। প্রচন্ড চিৎকার করে কান্না করছিলেন। আশপড়শে যারা ছিল সবাই সমবেত হয়ে গিয়েছিল। মা সেদিন চিৎকার করে বাবাকে একটা কথাই বলেছিলেন, আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে আজকে তুমি যে জুলুম আমার সাথে করেছো, তুমি আমার সাথে কতটুকু অন্যায় করেছো, আমাকে কতটুকু কষ্ট দিয়েছো তা হয়তো তুমি নিজেও জানো না। আল্লাহ যেন তোমাকে এই কষ্টটা বোঝার তৌফিক দান করেন। মাকে তালাক দেওয়ার পরে বাবাকে পুনরায় বিয়ে করানো হলো ওনার দুঃসম্পর্কের এক চাচাতো বোনের সাথে। এই পছন্দটা ছিল চাচা চাচি আর বাবার চাচার। বাবা তখন একবারে প্রবাস থেকে এসে দেশে দোকান খুলে বসেছেন। ওনার জীবন আগের মতোই কাটতে লাগলো। আর অন্যদিকে আমার 21 বছর বয়সী যুবতী সুন্দরী মা তার জীবনে লেপ্টে যাওয়া কুৎসিত কদাকার যন্ত্রণা নিয়ে বাকি জীবনটা নিঃসঙ্গভাবেই কাটিয়ে দিলেন। 14 বছরে বিয়ে হয়, 21 বছরে বিচ্ছেদ। বিয়ের উপর থেকে মায়ের রুচি একদমই উঠে গিয়েছিল। মা আর বিয়েই বসেননি। আর মা তখন মনে প্রাণে বিশ্বাস করতেন মানুষের জীবনে বিয়ে একবারই হয়। প্রথমবার বিয়ে করে সে সুখী হতে পারেনি, পরের বার বিয়ে করলে যে সে সুখী হয়ে যাবে এরকম কি কোনো গ্যারান্টি আছে? তারপরে আমাদের দু বোনের জীবন বেড়ে ওঠে সৎ মায়ের কাছে। একে একে ওনার কোলে আরো 6 বোনের জন্ম হয়, আর তারপরে একটা ভাই। ভাই বোনের মধ্যে সবার বড় ছিলাম আমি, তাই আমাকেই সবার খেয়াল রাখতে হতো। আমার সৎ মা কোনোভাবে আমার পড়াশোনা পছন্দ করতেন না, সব সময় চাইতেন আমি যেন কাজ করি আর ওনার 7 ছেলে মেয়েকে সামলাই। কাজে একটু বেশ কম হলে প্রচুর মার খেতে হতো। মাত্র 7 বছর বয়সে আমি প্রথম রান্না বান্না করা শুরু করে দিলাম। উনার মেজাজ সবসময় খিটখিটে থাকতো, আর সেই প্রভাব পড়তো আমার উপরে। আমাকে শারীরিক এবং মানসিক ভাবে প্রচুর অত্যাচার করতেন তিনি। বাবাকে এসব কিছুই বলতাম না, বললে কি লাভ, ঘরে ঝগড়া হবে, অশান্তি বাড়বে। আমার সৎ মা দেখতে ভীষণ সুন্দরী ছিলেন। আমি প্রথম ভাবতাম একটা মানুষ দেখতে যদি এতটা সুন্দরী হয় তার ভেতরটা না জানি কত সুন্দর। কিন্তু আমার এই ভাবনা বড় ভুল ছিল, যে যত বেশি সুন্দর তার
জীবনটা তত বেশি বিচ্ছেদে ঢাকা। একদিন খুবই তুচ্ছ কারণে আমার সৎমা আমাকে বাঁশের কঞ্চি দিয়ে এমন মারা মারলেন, সারা শরীরে দাগ হয়ে গিয়েছিল। কি একটা কাজের জন্য বাবার দোকানে যেতে হয়েছিল। তারপর বাবা আমাকে জিজ্ঞেস করে উঠলো, আমার সৎমা কি আমাকে মেরেছে? আমি বললাম, না না, ওরকম কিছু না, এমনি পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। বাবা আমাকে প্রচন্ড জোরে একটা ধমক দিলেন। বাবার ধমকে আমি কান্না করে দিলাম। বাবা বাড়িতে এসে প্রচন্ড গালিগালাজ করলেন মাকে, আর গায়েও হাত তুললেন, আর তার বিয়েতে ওকালতি করা চাচার সাথে প্রচুর রাগারাগি করলেন। আমার এই ছোট্ট মেয়েটাকে কিভাবে মেরেছে দেখুন, আপনারা ওকে বোঝান, আর না পোষালে চলে যেতে বলুন। এরপর থেকে ভয়ে মা আর আমাদের গায়ে হাত তুলতেন না। তবে মানসিকভাবে প্রচন্ড অত্যাচার, ঘরের কাজকর্ম করানো, এগুলো গায়ে হাত তোলার চেয়ে কোনো অংশেই কম ছিল না। চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ার পরে পড়াশোনা চালিয়ে যাওয়া আর সম্ভব হয়নি। মায়ের একের পর এক সন্তান লালন পালন করার দায়িত্ব পড়লো আমার উপরে। এক একজনকে কোলে রাখতে রাখতে আমার কোমরটা বাঁকাই হয়ে গিয়েছিল। কাউকে কিছু বলতেও পারতাম না, সহ্যও করতে পারতাম না। সারা দিন রাত সৎ ভাই বোনদের কাঁথা জামা পরিষ্কার করতে করতে আমার হাতে ফোসকাই পড়ে গিয়েছিল। আমার বাবা মা দুজনের গায়ের রং ফর্সা হতে আমাদের গায়ের রঙও ফর্সা হয়েছিল। তাই ভালো ভালো ঘর থেকে অল্প বয়সেই আমার জন্য ভালো ভালো সম্বন্ধ আসতে লাগলো। কিন্তু বিয়ের কথাবার্তা বেশি দূর আর গড়াতো না। তার আগেই পাত্রপক্ষ কোনো কারণ ছাড়াই চলে যেত। আমার চাচা চাচি কোনোভাবেই চাইতেন না যে আমার ভালো ঘরে বিয়ে হোক, আমরা ভালো থাকি কিংবা সুন্দর জীবন যাপন করি। বাবাকে যেমনি করে হাতের পুতুল বানিয়েছে, তেমনি আমাকেও চিরতরে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরার জন্য তাবিজ করলো। 6 মাসের মতো আমার অবস্থা খুবই খারাপ ছিল, প্রচন্ড ভয় পেতাম। রাত হলেই মনে হতো কে জানি আমাকে বারবার বের হওয়ার জন্য ডাকছে। সারাক্ষণ জ্বর, মাথা ব্যথা লেগেই থাকতো। মাথা নিয়ে চলার মতো শক্তি ছিল না। কত কবিরাজ, চিকিৎসক দেখিয়েও কোনো লাভ হয়নি। তখনকার সময়ে মনে হয়নি আমি আর বাঁচবো। অবশেষে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমার জীবনের দুর্বিষহ দিনগুলো কাটিয়ে উঠলাম। আমার বিয়ে হলো এক প্রবাসীর সাথে। আমার স্বামীর পরিবারের কেউ বেঁচে ছিলেন না। তিনি ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান। জন্মের পরে ওনার মা এবং এর কয়েক বছর পরে ওনার বাবা মারা যান। উনি বড় হয়েছেন ওনার চাচাতো বোনের কাছে। আমার শ্বশুর শাশুড়ি ছিলেন তাদের বাবা মায়ের একমাত্র সন্তান। এই পৃথিবীতে আমার স্বামীর আমি ছাড়া আপন বলতে আর কেউই ছিল না। এতিম নিঃস্ব এই মানুষটা সবকিছু উজাড় করে আমাকে ভালোবেসেছিলেন। আমি ভুলে গেলাম অতীতের সমস্ত দুঃখ আর কষ্টে ভরা স্মৃতি। বিয়ের পরে আমাদের ঘর আলো করে এলো আমাদের ছোট্ট ফুটফুটে ছেলে সন্তান, আর তার ঠিক 2 বছর পরে হলো মেয়ে। ছেলে মেয়ে নিয়ে আমাদের ছোট্ট সংসারটা রূপকথার গল্পের মতোই ছিল। এত প্রেম, ভালোবাসা আর সুখ শান্তি সবই যেন স্বপ্নের মতো। সংসারে কাজকর্ম করতে গিয়ে কত ভুল ত্রুটি না হয়েছে, কিন্তু কোনোদিনও ওই মানুষটা একবারের জন্য টু শব্দটুকু করেনি। গ্রামের সবাই উনার ভয়ে থরথর করে কাঁপলেও আমার বেলা ছিল পুরো উল্টো। কখনোই আমাকে কঠিন সুরে শাসন করেননি, সুন্দর করে বুঝিয়ে বলতেন। আমি উনার থেকে জীবনে অনেক কিছু শিখেছি। তখন আমাদের না ছিল টাকার অভাব আর না ছিল ভালোবাসা। বিয়েতে আমাকে 10 ভরি স্বর্ণ দিয়েছিলেন, কিন্তু এরপরও প্রতিবার দেশে আসার সময় আমার জন্য স্বর্ণের কানের দুল, চেইন, ব্রেসলেট নিয়ে আসতেন। ঘরে 2 জন কাজের বুয়া রাখতাম। মানুষকে ইচ্ছে মতো খাওয়াতাম, যে যা চাইতো তাই দিতাম। এক কথায় পুরো রানীর মতো জীবন ছিল আমার। কিন্তু কে জানতো এই সুখ বেশি দিন কপালে সইবে না। বিয়ের 7 বছর হতে না হতেই আমার স্বামীর শরীরে ক্যান্সার ধরা পড়ে। পরে উনি দেশে চলে আসেন। দেশে আসার পরে তার ক্যান্সারের চিকিৎসা শুরু হলো। যা টাকা পয়সা ছিল তা ভেঙেই খাওয়া হতো। অল্প কিছুদিনের মধ্যেই সব টাকা শেষ হয়ে গেল। একে একে আমি আমার সমস্ত গহনা বিক্রি করে দিলাম। উনি এগুলো বিক্রি করতে রাজি ছিলেন না। বলতেন, আমার মৃত্যুর পরে এগুলো তোমাদের কাজে আসবে। কিন্তু স্বামীর এই চরম বিপদের দিনে কি আর হাত গুটিয়ে বসে থাকা যায়? আমার মন মানতো না। নিজের সবটুকু দিয়ে ওনাকে বাঁচাতে চেয়েছিলাম। একবার আমার বেখেয়ালির জন্য ওনার 10,000 টাকার ওষুধ নষ্ট হয়। সেদিন আমি খুব ভয় পেয়েছিলাম, না জানি কি বলবে। আমাকে অবাক করে দিয়ে উনি কিছুই বললেন না, শুধু একটু মুচকি হাসলেন। এতটাই ভালো মানুষ ছিলেন তিনি। আমার এই প্রাণপ্রিয় কলিজার মানুষটিকে বাঁচানো সম্ভব হয়নি। চোখের সামনে উনাকে প্রচন্ড ভয়ঙ্কর যন্ত্রণা সহ্য করতে দেখেছি। উনার মৃত্যুর পরে উনার নিথর দেহটা নিয়ে যাওয়ার সময় আমার হুঁশ ছিল না। আমি যেন চোখে অন্ধকার দেখছিলাম। 2টি সন্তান নিয়ে একেবারেই নিঃস্ব হয়ে গেলাম। আমার বাবা আমাকে দেখে হয়তো মায়ের সেই দুঃখটা উপলব্ধি করতে পেরেছিলেন। উনাকে কেমন জানি অপরাধী লাগছিল। সামান্য ভুল বুঝাবুঝিতে উনি আমার মায়ের জীবনটা একেবারে শেষ করেই দিয়েছিলেন। আর তিনি যখন দেখলেন আমার মায়ের দেওয়া অভিশাপ আমার মাধ্যমে প্রতিফলিত হয়েছে, তিনি প্রচন্ডভাবে ভেঙে পড়লেন। মায়ের সাথে দেখা করার পরে মা আমার 2টা হাত ধরে কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমি যদি জানতাম আমার অভিশাপের ফল তোকে ভোগ করতে হবে, তাহলে আমি জীবনে ওই কথাটা ওইভাবে বলতাম না, তোর বাবাকে অভিশাপ দিতাম না।
না, মাফ করে দিয়ে মঙ্গল কামনা করতাম। আমার কারো প্রতি কোনো ক্ষোভ ছিল না, যা হবার তা তো হয়েই গিয়েছে। হয়তো কিছু কিছু ক্ষেত্রে বাবা মায়ের প্রায়শ্চিত্ত সন্তানকে দিতে হয়, তবে মনে মনে প্রতিজ্ঞা করলাম আমি আমার জীবনে এমন কিছুই করব না যার ফল আমার সন্তানকে ভোগ করতে হয়। স্বামীর মৃত্যুর পরে আমার জীবনটা যেন নরকে পরিণত হলো। মা চাইলেন আমি যেন তার সাথেই থাকি, কিন্তু আমি সেটা চাইলাম না। আমি চাই না কেউ আমার সন্তানদের দিকে আঙুল তুলে বলুক তাদের কোনো ঠিকানা নেই। ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে আমার স্বামীর শেষ চিহ্ন তার বাড়িটাকে আঁকড়ে ধরে রইলাম। তবে আমাদের সংসারটা চলতো আমার মামাতো ভাইয়ের টাকায়। মাঝে মধ্যে তারা আমাকে যে টাকা দিত সে টাকা দিয়ে কোনো রকমে চলতাম। মামাতো ভাই থাকতো দেশের বাহিরে, মাঝে মধ্যে আত্মীয় স্বজনকে দান খয়রাত করতো, কিন্তু এভাবে আর কয়দিন। তবে একটা সময় পরে আমার স্বামীর এই বাড়িটা নেওয়ার জন্য সবাই উঠে পড়ে লেগে যায়। রাতের বেলায় ঘরে ঢিল ছোড়া, ভয় দেখানো, এগুলো থেকে বাঁচানোর জন্য আমাদের কোনো মানুষ ছিল না। এভাবেই কেটে গেল 2 বছর। এর মধ্যে কিছু মানুষ নানা রকমের কুৎসা রটালো, আমাকে বাজে প্রস্তাব, বাজে ইঙ্গিত দিতে লাগলো। বাথরুমে গোসল করতে গেলে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে দেখতাম ছেলেরা ওত পেতে আছে। তারপর সেদিন চিৎকার করে কেঁদে উঠলাম। যখন তারা বুঝতে পেরে গেছে যে আমি দেখছি, তখন সব কয়টা ভয়ে পালালো। এভাবে আস্তে আস্তে আমি পুরো ঘরকুনো হয়ে গেলাম। ঘর থেকে না নিজে বের হতাম, না বাচ্চাদেরকে বের হতে দিতাম। খুব কষ্ট করে চলতে লাগলাম, আর একদমই ভেঙে পড়লাম। এভাবে একা একা আর কত। তারপর অনেক চিন্তা ভাবনা করে ছোট ছোট বাচ্চা 2টাকে নিয়ে বাবার বাড়িতে চলে গেলাম। বাবার বাড়িতে যাওয়ার পরে আমার জন্য বিয়ের প্রস্তাব আসতে লাগলো। বেশ সম্ভ্রান্ত পরিবার থেকে ভালো ভালো প্রস্তাবই আসতে লাগলো। বাবা ওদেরকে জানালেন যে সবকিছুই আমার উপরে নির্ভর করছে, আমি রাজি থাকলেই বিয়েটা হবে। প্রথম আমি বিয়েতে রাজি ছিলাম না, কিন্তু ওই ভদ্রলোকও পিছু ছাড়লেন না। এভাবে 6টা মাস কেটে যাওয়ার পরে আমি বিয়েতে মত দিয়ে দিলাম। উনিও বিবাহিত ছিলেন, আর বললেন উনি নাকি উনার স্ত্রীর মত নিয়ে তারপরে বিয়ে করবেন, আর এই বিয়েতে নাকি তার স্ত্রীর মত আছে। আমি তার মুখের কথা না মেনে বললাম আপনি আগে লিখিত সাইন নিয়ে আসুন, বিয়ের পরে আমি অযথা ঝামেলা চাই না। উনার স্ত্রীর সাইন নিয়ে আসার পরে আমাদের বিয়েটা হয়ে গেল। বিয়ের 1 বছর কেটে গেল। 1 বছর কেটে যাওয়ার পরে ওই ঘরে আমার একটা মেয়ে হলো। আমি তখনও পর্যন্ত বাবার বাড়িতেই ছিলাম, কারণ উনিই আমাকে রেখেছিল এখানে। মেয়ে হবার পরে তিনি তার বাড়িতে আমাকে নিয়ে যেতে চাইলেন, কিন্তু আমি চাইতাম না যেতে। সেখানে যাওয়ার পরে তার পরিবারের সাথে আমার মিলবে কিনা সেটা ভেবেই ভয় পেতাম। শেষ পর্যন্ত আমার 3 সন্তান সহ উনার সাথেই গেলাম। তারপর ওখানে যাওয়ার পরে যে চিত্র দেখলাম তা দেখে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। কেউ আমাকে মন থেকে মেনে নিল না, আর এই বিয়েটার ব্যাপারে কেউ জানতোই না, আর মেনে নেওয়ার তো কথাও না। উনি আমার সাথে আসলে প্রতারণা করেছেন। উনার স্ত্রীর জাল সাইন আমাকে দেখিয়েছেন। তবে একটা জিনিস সত্য, উনাকে সবাই ভয় পেত। ওই বাড়িতে উনার কথাই শেষ কথা। উনার কথায় বাধ্য হয়ে সবাই আমাকে মেনে নিল, কিন্তু সত্যিকার অর্থে যেখানে মনের কোনো মিল নেই সেখানে কি আর থাকা সম্ভব? আমার স্বামীকে এতদিন যে আদর্শবান এবং দায়িত্বশীল হিসেবে দেখেছি, এই বাড়িতে আসার পরে তার ছিটে ফোটাও আর দেখলাম না। উনার পুরো আচরণই বদলে গেল। আমার উপরে চালাতো কর্তার মতো শাসন। বিয়ের আগে আমাকে কথা দিয়েছিলেন আমার 2 সন্তানকে তিনি নিজের সন্তানের মতোই আগলে রাখবেন এবং তাদেরকে পড়াশোনা করাবেন। এখানে আসার পরে তিনি সে কথা ভুলে গেলেন। হ্যাঁ, আমার জোরাজুরিতে ভর্তি তো করে দিয়েছিলেনই, কিন্তু বই খাতা কিনে দেওয়ার সময় চোখ রাঙাতেন আর সারাক্ষণ গজগজ করতেন রাগে। আর আমিও তো আর ইনকাম করি না যে চাইলেই ওদেরকে পড়াতে পারবো বা পড়ার খরচ চালাতে পারবো। এই করে করে ওদের পড়াশোনাটার হলো না। আমাদেরকেই বাড়িতে রাখলেন পুরো বন্দির মতো। 3 বেলা খেতে দেন আর একটু পড়তে দেন। এই বাড়িতে এতগুলো মানুষের রান্না আমাকে একা হাতেই করতে হতো। সারা দিন রাত শুধু কাজ কাজ আর কাজ। সারাদিন কাজকর্ম করে রাতে শান্তিতে একটু ভালো করে ঘুমাতেও পারতাম না। শুরু হতো ওনার মানসিক অত্যাচার, অশ্লীল ভাষায় গালিগালাজ, আর কারণ ছাড়াই চিৎকার, চেঁচামেচি আর ঝগড়াঝাটি। আমাকে উঠতে বসতে তালাকের হুমকি দিত, আর আমিও প্রচন্ড ভয় পেতাম। 3টা বাচ্চাকে নিয়ে যাব কোথায়? সুখের আশায় যার হাত ধরেছিলাম সেই যদি এখন মাঝপথে ছেড়ে দেয়, তাহলে তো এখন আমি অথসাগরে পড়ে যাব। পরপর আমার আরো 2টো ছেলে হলো। তারাও আমার বাকি ছেলে মেয়েগুলোর মতো মানুষের লাঠিজাটা খেয়ে বড় হতে লাগলো। আমার পরিবারের কেউ কখনোই এখানে আসতে পারতো না। আমার স্বামী কিংবা সতীন একদমই পছন্দ করতেন না। আবার ওরা আমাকে বাপের বাড়িতেও যেতে দিত না। সতীনের তো একটাই স্বার্থ, আমি গেলে কাজকর্ম করবে কে। সবাই জানতো আমরা কত সুখেই না আছি। এর মধ্যে আমার কত প্রিয়জন মারা গেল, আমি একটু দেখতেও যেতে পারিনি। আমার বাবা প্রায়ই আসতেন আমাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তিনি রাজি হতেন না। উনার কথা ছিল গেলে যেন আমি একেবারেই বাড়ি ছেড়ে চলে যাই, আর গেলে উনার সন্তানদেরকে নাকি নিতে পারবো না। এটা কেমন কথা? উনার ঘরে আমি সব মিলে 3টা সন্তানের মা হয়েছিলাম। প্রথমে মেয়ে যার বয়স 6, এরপরে 2 ছেলে যাদের বয়স 4 বছর এবং 2 বছর। ওদেরকে একটা চকলেট কিনে দেওয়ার মতো কেউ ছিল না, অথচ ঘর ভর্তি ছিল অসংখ্য মানুষ। কেউ কখনো একটু খেয়ালও করতো না, যে যেভাবে পারতো আঘাত করতো। অন্যরা লুকিয়ে লুকিয়ে কত কি খেত, আমার বাচ্চাগুলো আমার কাছে এসে বলতো, আর কত বায়না করতো। আমি অসহায়ের মতো সবকিছুই শুধু সহ্য করতাম, আর দুঃখ পেয়ে ওদেরকেই মারতাম। তবে আমার ছেলে মেয়েগুলো
খুবই শান্তশিষ্ট ছিল। ওদের ফুপু চাচা সৎ ভাই বোন কেউ কখনো ওদেরকে ভালোবাসেনি। ওরা যে মানুষের বাচ্চা সেটাও ওরা মনে করতো না। ছোট্ট অবুঝ বাচ্চাগুলো কি বা বুঝতো। তবে সৃষ্টিকর্তা হয়তো আমার বাচ্চাগুলোর কষ্ট বুঝতে পেরেছিলেন, তাই তো একদিনে একবারেই আমার দুইটা বাচ্চাকে উঠিয়ে নিয়ে গেলেন। সেদিন তাদের বাবা তাদেরকে সাঁতার শেখাবেন বলে পুকুরে নিয়ে গিয়েছিল, আর সেদিন ঘরের কাজ করার জন্য মিস্ত্রিরা আসে। আমি তখন আমার ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে রান্না করছিলাম। আমি তখন জানতামই না যে উনি ঘরে এসেছেন। এরপর আমি ওনাকে জিজ্ঞেস করি আমার বাচ্চারা কোথায়। উনি বলে উঠলেন, কেন বাচ্চারা ঘরে আসেনি? এরপরে পুকুরে দৌড়ে যান। ততক্ষণে সব শেষ। বাচ্চাগুলোকে টেনে তোলা হলো, বাড়িতে ডাক্তার আনা হলো, আর ডাক্তার জানিয়েছেন হোরা নাকি আর নেই। আমার দুইটা সন্তান একসাথে মারা গেছে। আমি কি করব? সন্তান হারানোর এই ভয়ঙ্কর যন্ত্রণা আমি কিভাবে সহ্য করব? কান্না করে মনটা হালকা করার সময়টুকুও পেলাম না। আমার স্বামী বলে উঠলেন, মেহমানরা এসেছে, তাদেরকে নাস্তা পানি দাও। আমি পুরো স্তব্ধ হয়ে গেলাম। সন্তান মারা গেছে আমার, আর শোক পালন করছে অন্যরা। আমি সেদিন চিৎকার করে কাঁদতেও পারিনি। বুকের ভেতরটা কেমন যেন পাথর হয়ে গেল। আমার সন্তানরা কত আক্ষেপ নিয়ে দুনিয়া ছাড়া হয়েছে, তবুও মানুষ বলাবলি করতে লাগলো আমার পাপের শাস্তি নাকি তারা পেয়েছে, আমি নাকি তাদের মৃত্যুতে শান্তি পেয়েছি। মানুষের লাথি উষ্টা ঝাঁটার বাড়ি খেয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই অনেক অনেক ভালো। একটা সময় পরে সবাই তাদেরকে ভুলে গেল। সবার জীবন আগের মতোই স্বাভাবিকভাবে চলতে লাগলো। আমিও নিজেকে শক্ত করলাম, তবুও ভেতরের চাপা কষ্টটা রয়েই গেল। এর কয়েক বছর পরে আমার মেয়ে তার পছন্দের মানুষটাকে নিজে নিজেই বিয়ে করে ফেললো। মেনে নিতে না চাইলেও মেনে নিলাম, যেভাবে এ বাড়িতে আমাকে মেনে নেওয়া হয়েছিল। সবশেষে মেয়েটা যদি সুখী হতো তাহলে হয়তো নিজেকে একটু সান্ত্বনা দিতে পারতাম, কিন্তু না, আমার মেয়েটাও সুখী হয়নি। এত ভালোবেসে যার হাত ধরেছিল সে তাকে তীব্রভাবে অবহেলা করে, কথায় কথায় অশ্লীল ভাষায় গালিগালাজ করে, আর প্রচন্ড মারধর করে। আমি মা হয়ে মেয়েটার জন্য কিছুই করতে পারছি না। এরকম একটা ভুল মানুষের কাছ থেকে মেয়েটাকে ছিনিয়েও আনতে পারছি না। নাতনিটার কি হবে? আমি কখনোই চাই না আমার মেয়ের জীবনটা আমার মতোই হোক। এখন সবকিছুর জন্য নিজেকেই শুধু দায়ী মনে হয় জীবনের সবচেয়ে বড় ভুল ছিল এই দ্বিতীয় বিয়েটা করা। মাঝে মাঝে মনে হয় আমি যদি দ্বিতীয় বিয়ে না করতাম তাহলে হয়তো আমার জীবনটা এরকম নাও হতে পারতো। দাঁতে দাঁত কামড় দিয়ে আমার প্রথম স্বামীর বাড়িতে আমার থাকা উচিত ছিল। এতে যা হবার হতো। আমার দুটি সন্তানের জন্ম হতো না, এভাবে মারাও যেত না। এত অপমান উপহাস অবহেলা লাথি জাটা কিছুই সহ্য করতে হতো না। আজ মেয়েটা কত কষ্ট নিয়ে স্বামীর বাড়িতে পড়ে আছে, আর ছেলেটা কাজের সূত্রে দূরে থাকে, আর আমি আমার ছোট ছেলেটাকে নিয়ে আছি। জীবনে আর যাই হোক আমি কখনোই কাউকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দিব না, বিশেষ করে যাদের সন্তান হয়ে গেছে। আমার মা আসলে সঠিক সিদ্ধান্তটাই নিয়েছিলেন, তবে আমি পারিনি। এখন আমার মেয়েটাকে এই ভুল সিদ্ধান্ত আর নিতে দিব না। যতটা পারি মানিয়ে নিতেই বলি। কি করব? আমিও যে নিরুপায়। আমি নিজেই যেখানে আশ্রিতার মতো বেঁচে আছি সেখানে মেয়েটাকে আমি কিভাবে নিয়ে আসব? যদি সামর্থ্য থাকতো তাহলে সত্যি সত্যি নিয়ে আসতাম। আসলে মেয়েদের বিয়ে জীবনে একবারই হয়, এরপরে যা হয় তা দয়া ব্যবহার ছাড়া আর কিছুই না। মানুষের দয়ায় বেঁচে থাকাটা বড্ড কষ্টের। 16টা বছর মুখ বুজে সব সহ্য করে সংসার করে গেছি। সারাক্ষণ ছেলে মেয়ে হারানোর ভয়ে সবকিছুই সহ্য করে গেছি, কিন্তু এখন জীবনে আর কি বা বাকি আছে আমার? আজ আমার মেয়ে এক জায়গায় আর ছেলে আরেক জায়গায়, আর আমি আমার আরেক ছেলের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়েই আছি। সংসার কর্ম কিছুই যে আর ভালো লাগে না। এখন সব মেনে নিব। আজ আমার মেয়ে কই? আর ছেলের সাথে তো বছরে একদিনও দেখা হয় না। মা ছাড়া সন্তানদের জীবন যে কত অন্ধকার সেটা ভেবেই তো ছোট ছেলেকে ছাড়তে পারি না, ছাড়তে চাইও না। তবে এখন আমার স্বামীও বুঝতে পারে যে আমি আর আগের মতো নেই। আগের মতো আর তাকে নমনম করি না। আগে যেখানে সে আমাকে কথায় কথায় তালাকের হুমকি দিত, এখন আমি নিজেই তাকে বলি আমাকে মুক্তি দাও, আর ভালো লাগে না, আমি চাই না সংসার করতে আর। কিন্তু আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি ছেলেটা যদি আর একটু বড় হয় তাহলে আর পিছনে ফিরে তাকাবো না। ছেলেকে নিয়ে বের হয়ে যাব। আমার বাবা মারা গেছে বছর 2 হবে, আমার খোঁজ নেওয়ার মতো কেউ নেই। বাবা অবশ্য শেষ পর্যন্ত বুঝতে পেরেছিলেন যে মানুষ রাগের মাথায় যে সিদ্ধান্ত নেয় তা বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এখন আর সঠিকটা জেনে কি লাভ? আমার মায়ের জীবন তো শেষ, আমারও শেষ। এখন এই ধারা যেন আমার ছেলে মেয়েকে ছুতে না পারে, আর আমি সেই চেষ্টাটাই করছি। মা আছেন আগের মতোই, ভাইয়ের সন্তানদেরকে নিজের মতোই বড় করেছেন, এখন তারাই ওনার দেখাশোনা করেন। আর আমার যে চাচার জন্য এত কিছু হলো, শেষকালে তার পরিণতিও ভালো হয়নি। ছেলেকে যতবারই বিয়ে করাতেন ঠিক ততবারই বউ চলে যেত। উনার ছেলের ঘরের 2টা মেয়েও আমাদের মতোই মা বিহীন বড় হয়েছে। চাচা মারা যাওয়ার আগে আমার মায়ের সাথে দেখা করেন, আমার মায়ের পায়ে পড়ে গিয়ে কান্না করতে করতে মাফ চায়। মা চাচাকে মাফ করে দিয়েছিলেন। 16 বছর পর যখন আমার প্রথম স্বামীর সেই বাড়িটাতে গেলাম, তখন আমি উপলব্ধি করলাম জীবনের রঙিন সময়গুলো আমি পার করে চলে এসেছি। আমার জীবনে আর কোনো রং নেই। একটু সুখের আশা করতে করতে জীবনটা পার হয়ে গেছে। এই জীবন সংসার সবকিছু এখন অনর্থক। কোনো কিছুর প্রতি আর আমার মন টানে না। এখন কেবল একটি সুন্দর মৃত্যুর অপেক্ষায় আছি। মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন তার জীবনের গল্পও চলতে থাকে। শুধুমাত্র মৃত্যুই পারে সেই গল্পের সমাপ্তি ঘটাতে। ধন্যবাদ। আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট